টনি স্টার্কের সেই এডিট গ্লাসটা মনে আছে? চোখে দিলেই পুরো দুনিয়া কন্ট্রোলে চলে আসে। এখন ভাবো সেই রকম একটা গ্লাস যদি বাস্তবে তোমার হাতে চলে আসে, তাহলে তুমি কি করবে? হ্যাঁ ভাই, মেটা নিয়ে এসেছে একেবারে ফিউচার টেক, নাম তার মেটা গ্লাস। মেটা গ্লাস হলো মেটা ফেসবুকের প্যারেন্ট কোম্পানি, এর একটা নতুন স্মার্ট গ্লাস। দেখতে সাধারণ চশমার মতো হলেও ভেতরে আছে অগমেন্টেড রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যামেরা আর স্পিকার সব মিলিয়ে একেবারে একটি ছোট্ট কম্পিউটার। কি কি থাকছে এর ফিচারে? থাকছে এআর ডিসপ্লে, চোখের সামনে ভেসে উঠবে নোটিফিকেশন, কল, মেসেজ, ম্যাপ, নেভিগেশন। ফোন বের করার কোনো ঝামেলাই নেই। গ্লাসের কোনায় বিল্ট ইন ক্যামেরা থাকছে, ছবি, ভিডিও, এমনকি লাইভ স্ট্রিম করা যাবে সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রামে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। এআই ইন্টিগ্রেশন মানে ভয়েস কমান্ডের সার্চ, ট্রান্সলেশন, রিমাইন্ডার সেট সবই সম্ভব। যেমন হে মেটা ট্রান্সলেট দিস মেনু, এটা কিন্তু সেই এডিটের মতোই, যেটা তুমি এখানে সেখানে বলতে হয়েছিল হে এডিট, ঠিক সেম ভাবেই এটাও। কল, মিউজিক, কল ধরা, গান শোনা যাবে গ্লাস দিয়েই। বাইরে থেকে দেখতে কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা সানগ্লাস পরে আসো নাকি মেটা গ্লাস পরে আসো, কিংবা এটা কোনো স্মার্ট গ্লাস নাকি নর্মাল গ্লাস। কেউ এটা বোঝার কোনো ক্ষমতা নেই। বোঝার ক্ষমতা আছে যদি তুমি ভালো করে দেখো, কিন্তু সেটা তো অনেকেই করবে না। সো নো টেনশন। ডিজাইনের যদি কথা বলতে চাই, এটা একটা স্টাইলিশ রাইভেন টাইপের সানগ্লাসের মতো। মার্ক জুকারবার্গের মতে মেটা গ্লাস হবে আমাদের ফোনের বিকল্প। তার মতে আমরা যদি, কিন্তু পাবলিকের মতে এটা ফোনের বিকল্প না হয়ে হবে স্মার্ট ওয়াচের বিকল্প হিসেবে মেটা গ্লাস বেশ উপযোগী মনে হবে। তার লক্ষ্য হলো মানুষ যেন মেসেজ করা, ভিডিও করা, মিটিং করা, সব কাজ ফোন ছাড়াই গ্লাস দিয়ে করতে পারে। তিনি এটাকে মেটাভার্স ইকোসিস্টেমের একটা অংশ বানাতে চান, ভার্চুয়ালি বাস্তব জগৎ একসাথে মিশে যাবে। এর সুবিধা অসুবিধা দুটোই আছে। যদি আমি সুবিধার কথা বলতে চাই, তাহলে বলতে হবে এটা হাত ছাড়াই হ্যান্ড ফ্রি ফোন না ধরে সব কাজ করা যাবে। সোশ্যাল মিডিয়া প্লাস কাজ প্লাস এন্টারটেইনমেন্ট একসাথে হয়ে যাবে। এটা বেশ ভ্রমণকারীদের জন্য উপযোগী হতে পারে, কেননা এখানে তুমি ডাইরেক্ট ম্যাপ ইউজ করতে পারবে, ট্রান্সলেশন করতে পারবা, ক্যামেরা ইউজ করতে পারবা, সব এই মেটা গ্লাস দিয়ে হয়ে যাবে। আর যদি অসুবিধার কথা বলতে যাই, অসুবিধা হিসাবে যদি বলে যাই, এটা পাবলিকের অসুবিধা হতে পারে। যেমন এটা যদি তুমি বোঝার ক্ষমতা নাই যে তুমি এটা নর্মাল গ্লাস পরে আসো নাকি স্মার্ট গ্লাস পরে আসো, তুমি যে কারো ছবি তুলতে পারবা, ভিডিও করতে পারবা। এমনকি কোনো প্রাইভেট প্লেসে তুমি যদি চশমাটা পরে থাকো কিংবা স্মার্ট গ্লাসটা যদি পরে থাকো, কেউ বোঝার ক্ষমতা নাই যে তুমি ভিডিও করতেছো। এটা হচ্ছে তার প্রাইভেসি রিস্ক। আর আরেকটা রিস্ক হলো তুমি এতে এডিক্টেড হয়ে যেতে পারো, তুমি এখানে এডিক্টেড হয়ে যেতে পারো। এই দুটা বেশি অসুবিধার হিসেবে পড়ে, কিন্তু এটা তোমার প্রাইভেসি, এটা তোমার পার্সোনাল অপিনিয়ন, তুমি এটা এডিক্টেড হবে কি হবে না। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলতে চাই, এখানে একটা ছোট্ট ব্যাটারি, যেটা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে না, যেটা ব্যালেন্স একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। সো ওটা নিয়ে বেশি কনস হিসেবেই পড়ে ওটা। মেটা গ্লাসের আসল ফিচার, মেটা গ্লাস আসলে ফিউচারের দরজা খুলে দিয়েছে। কেউ এটা বলছে হবে নেক্সট স্মার্টফোন, আবার কেউ বলছে এটা আমাদের প্রাইভেসির সবচেয়ে বড় হুমকি, যেটা আমিও মনে করি। এখন প্রশ্ন হলো, তুমি কি এই ভবিষ্যতের চোখে পড়ে নিতে চাইবে?